সো ফ্রেন্ডস, এই মুহূর্তে ভারতীয় শিবিরে বিগ আপডেট। শত অপেক্ষার অবশেষে ভারতীয় দলের ডাক পেলেন দুই কিংবদন্তি। জোড়া ধাক্কায় ভাগ্য ফিরল রঞ্জি ম্যাচের রান মেশিন সরফরাজ খানের। এই মুহূর্তে ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। হায়দ্রাবাদে প্রথম ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হয়েছিল। 28 রানে জেতে বেন স্টোকের ইংল্যান্ডের ম্যাচ। তো 1-0 এগিয়ে যায় টিম ইংল্যান্ড। এরপর বিশাখাপত্তনমে 2 থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ চলবে। তার আগেই ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা খেল। দ্বিতীয় টেস্টে রাহুল দ্রাবিড় পাবেন না তার দলের 2 নক্ষত্র কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজাকে। বিসিসিআই সোমবার অর্থাৎ আজ বিবৃতি দিয়ে টুইট করে আপডেট দিল। এমনিতেও হায়দ্রাবাদের মতো বিশাখাপত্তনমে নেই বিরাট কোহলি। গোদের উপরে 20 ফোঁটার মতো এবার রাহুল জাদেজা নেই। তবেই কথায় আছে কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। জোড়া ধাক্কায় এবার জাতীয় দলের দরজা ভেঙেই ফেললেন সরফরাজ খান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দলে ঢুকলেন রঞ্জির রান মেশিন। তো আমরা এক নজরে দেখে নেব বিসিসিআই যে টুইট করেছেন। দি ম্যান সিলেকশন কমিটি হ্যাভ অ্যাডেড সরফরাজ খান, সৌরভ কুমার অ্যান্ড ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়ান স্কোয়াড। তো নিউজ রবীন্দ্র জাদেজা অ্যান্ড কেএল রাহুল রুল আউট অফ দি সেকেন্ড টেস্ট। মোর ডিটেলস অফ রিপ্লেসমেন্ট হেয়ার। তো আপনারা এখানে ক্লিক করেই ডিটেলসে দেখতে পারেন। তো সরফরাজ খান সম্বন্ধে ভারতীয় ক্রিকেটে অনুগামীদের নতুন করে আর কিছু বলার দরকার নেই। মুম্বাইয়ের বছর 24-এর মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটার বিগত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটেই শাসন করেছেন। তার হয়ে কথা বলেছে তার পরিসংখ্যা। 24টি প্রথম সিরিজ স্কোয়াডে সরফরাজের 3912 রান রয়েছে। সর্বোচ্চ অপরাজিত 301 রানের ইনিংস খেলেছেন তিনি। সরফরাজের গড় 69.85, স্ট্রাইক রেট 70.48, করেছেন 14টি সেঞ্চুরি ও 11টি হাফ সেঞ্চুরি। লিস্ট এ ও টি20 মিলিয়ে প্রায় 1700 রান করেছেন সরফরাজ খান। 2019-20 ও 2022-এ রঞ্জি মরশুমে সরফরাজ যথাক্রমে 982 ও 928 রান করেছেন। শুধু সরফরাজকেই নয়, দলে ডাকা হয়েছে সৌরভ কুমারকেও। উত্তরপ্রদেশের বোলিং অলরাউন্ডার 68 প্রথম সিরিজ স্কোয়াডে 290 উইকেট পেয়েছেন। 15 বার পেয়েছেন 4টি করে উইকেট, 22 বার নিয়েছেন 5টি উইকেট, এমনকি তার 10টি উইকেটেও আছে 8 বার। অনেকে মনে করছেন সরফরাজ খান জাতীয় দলে ঢুকতে পারছেন না, তার অন্যতম কারণ হলো তার অতিরিক্ত বাড়তি ওজনের কারণে। কিন্তু এসব তথ্য আপাতত উড়ে গেল। সো ফ্রেন্ডস, সরফরাজ খান জাতীয় দলে ফেরায় আপনি যদি খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই।